অনলি রেসিপি। আজ আমাদের বাড়িতে কি রেসিপি হচ্ছে সেটা আমি জানাবো। এখানে ফুলকপি, আলু আর সয়াবিন দিয়ে একটা সবজি করে নেব। এদিকে আমি মুগ ডাল সিদ্ধ করে নিচ্ছি, তো একটু মুগ ডাল করে নেব। এরপর কড়াতে একটু তেল দিয়ে দেব, ফোড়ন দিয়ে দেব, দুটো তেজপাতা, মিষ্টি কাঠ, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। এটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে এর উপরে দিয়ে দেবো আমরা একটু হলুদ গুঁড়ো, মতন নুন। একটু নেড়ে চেড়ে দিয়ে এর উপরে আমরা শাঁকাল দেওয়া ডালটাকে দিয়ে দেবো। এটা মুগ ডাল রান্না করছি, তাই এর উপর পরিমাণ মতন একটু চিনি দিয়ে দেবো, যাতে একটু মিষ্টি হয়, যাতে টেস্টটা খেতে সুন্দর লাগে। এই অল্প ডাল আর মশলাটা ঠিকঠাক সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমরা বাকি শাঁকাল দেওয়া ডালটুকু পুরো ঢেলে দেবো। এটাকে আমরা 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। এরপরে আমরা ফুলকপি, আলু, সয়াবিন রেসিপিটা বানিয়ে নেবো। এর জন্য কড়াই পরিমাণ মতন তেল দিয়ে দেবো। ফুলকপি, আলুটা আমি আলাদা করে ভেজে নেব। ফুলকপি দিয়ে দিচ্ছি। ফুলকপিটা ভালোভাবে লাল করে ভেজে নেব, এভাবে উল্টে পাল্টে দিয়ে। দেখতেই পাচ্ছি ফুলকপিটা কেমন লাল লালভাবে ভাজা হয়ে গেছে। এবারে এই ফুলকপিটা আমরা তুলে নেব। আর একটু পরিমাণ মতন তেল দিয়ে আলুগুলোকে তুলে দেবো। এবারে আলুগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে নেড়ে ছেড়ে লালভাবে ভেজে নিতে হবে। একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, যাতে আলুটা ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যায়। আলুগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে এই আলুটা আমরা তুলে নেব। যে তেলটুকু রয়েছে সেই তেলের উপরে আমি একটু পাঁচফোড়ন দিয়ে দেবো। নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, মিষ্টি কাঠ, এলাচ, লবঙ্গ, একটু শিলনোড়াতে আমি হালকা করে থেতো করে নিয়েছি। এটা আমি তেলের উপরে দিয়ে দেবো। এরকম ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে হলুদ দিয়ে দেবো পরিমাণ মতন, আর গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতন, আর দিয়ে দেবো উপরে সয়াবিন দিয়ে দেবো। সয়াবিনটা এই মশলার সাথে একটু কষে নেব, নিয়ে ফুলকপি আলুটাকে আমরা দিয়ে দেবো। দেখো এখানে আমি কষে নিয়েছি সয়াবিনটা, এবারে ফুলকপি আলুটাকে আমি দিয়ে দেবো। এটাকে আমি ভালোভাবে কষে নেব, নিয়ে অল্প একটু জল দিয়ে মশলাটাকে সেই জলের সাথে একটু সেদ্ধ করে নেব। একটু জল দিয়ে দেবো, ভালোভাবে আর একটু কষিয়ে নেব। ডিউটিতে যাবে, বললো ভাত গুছিয়ে দে, খেয়ে যাবো। তার জন্য সকালের রান্নাটাকেই আমি ওকে দিয়ে দিচ্ছি। ডাল, ভাত, ফুলকপি তরকারিটা গরম গরমই দিয়ে তুলে দিচ্ছি। হয়ে গেল আজকে আমার বাড়ির রেসিপি।